সৌমিত্রতার পর এবার জয়তিদির কাছে শুনবো। একক শুনবো না দ্বৈত শুনবো? আগে একক শুনে নেব নাকি দাদাকে একটু রেস্ট দিয়ে আমরা জয়তিদির কাছে একটু শুনি, তারপর আবার দ্বৈত শুনবো। এরপর সুশার বাবু কিছু কথা ভাগ করে নেবেন আমাদের সঙ্গে। দিদির সঙ্গে তার বেশ দীর্ঘ সম্পর্ক এবং আমরা এই যে প্রত্যেক বছর পুনর্মিলন উৎসবে আসি, আনন্দ করি, হইচই করি, খাওয়া দাওয়া করি, চলে যাই, তার পিছনে যে মানুষটি অতন্ত্রভাবে থাকেন, অতন্ত্র একেবারে ঠিকঠাক প্রয়োগে করলাম, কারণ রাত বিরেতেও তিনি খোঁজ নেন সব ঠিকঠাক আছে তো, আর কজন আসবে দিদি বলুন, এবং বড়দিও সেরকমই করতেন। এবার বন্দনা দিয়ে সেই ব্যবস্থাটি করেছেন। তাই সুশারবাবু তার এই বিশেষ অভিজ্ঞতার কথা দিদিকে ঘিরে আমাদের শোনাবেন জয়তিদির গানের পরে।
হতো নন্দিতাদি দিদির বাড়িতে থাকতে গিয়ে এমন অনেক ভোর আমারও এসেছে। আর বঙ্গদিদিকে বারবার অনুরোধ করতেন চুমকিদের গান শোনানোর জন্য। দিদি নিজে খুব টেক্সারি ছিলেন না, কিন্তু এগুলো খুব পছন্দ করতেন। এখন চুমকিদের লেখা সেই গল্পটা দিদি রয়েছে আমাদের সঙ্গে। গুগল মিটে দিদি রয়েছে চুমকি দিয়ে তার লেখা একটি গল্প, আমাদের স্কুলের গল্প কি সুন্দর করে লিখেছেন। আমাদের বন্ধুদের, বোনেদের, দিদিদের সকলকে অনুরোধ করছি, নন্দিতা মাসির গল্প, তাঁর মাসি তিনি লিখেছেন পরিগল্পটা। নন্দিতা মাসির গল্প। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর যদি তাসের দেশ লিখতেন রাজপুত্র এবং সওদাগর পুত্রের বদলে এক রাজকন্যা আর তার বান্ধবীদের নিয়ে, তাহলে কেমন হতো? ভেবে দেখতে গেলে সেই রকমই অসাধারণ ব্যতিক্রমী এবং নিঃশব্দ বিপ্লবের গল্প হল নন্দিতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সহচরীদের জীবন কাহিনী। নেত্রী ছিলেন নন্দিতা মাসি, যার জীবনটাই এক রোমান্টিক স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে জীবন কাটিয়ে দিল জুঁই সেন আর বন্দনাবুঝুর মতো দুজন মানুষের। আজকের জগতে নারীবাদ, নারী মুক্তি ইত্যাদি নিয়ে চিৎকার, হইচই, হুলস্থুলের শেষ নেই। অথচ এই মানুষগুলির আজীবন সাধনা দুর্গাপুর গার্লস স্কুলের প্রতিটি ছাত্রীর জীবনে মৌলিক পরিবর্তন এনে দিয়েছে। সে যুগে হিমানি কোম্পানি ছিল বাঙালির গর্ব। উত্তর কলকাতার টালায় বিশাল বাড়ি, সেই পরিবারের সর্বকনিষ্ঠা কন্যার জীবন হওয়ার কথা ছিল রাজনন্দিনীর মতো। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিলেতে পড়াশোনার পরে তাসের দেশের রাজপুত্রের মতন সে গিয়ে পড়ল নতুন এক দেশে, দুর্গাপুর গার্লস হাই স্কুলের শিক্ষিকা হিসেবে। আমার মা আর বাবার কলেজের বন্ধু নন্দিতা মাসি আমাদের পরিবারের এক অন্যতম সদস্য। দুর্গাপুর ছিল আমার মাসির বাড়ি। মাসির বাড়ি ভারী মজা, কিল চড় নাই। স্কুলে ছুটি পড়লেই মার সঙ্গে হাজির হতাম দুর্গাপুরে। সন্ধেবেলা ট্রেনে চেপে যখন স্টিল প্ল্যান্টের আলো দেখতে পেতাম, তখন থেকেই মনে রোমাঞ্চ হতো। কয়েকদিনের দুর্দান্ত ছুটি শুরু। আমার সারা জীবনের এত স্মৃতি যে লিখতে গেলে উপন্যাস হয়ে যাবে। কলকাতায় মায়ের সমসাময়িক যে মহিলাদের দেখতাম, তাদের সঙ্গে নন্দিতা মাসির একটা মূলগত তফাৎ ছিল। ঝকঝকে বুদ্ধিদীপ্ত চরিত্র, আপোষহীন মনোভাব, আর তারই সঙ্গে অসীম স্নেহ। ছাত্রীদের ব্যাপারে এমন আন্তরিক ভালোবাসা সত্যি বিরল। তথাকথিত বুদ্ধিজীবীদের উগ্র চলন বলনে আমরা এখন অভ্যস্ত, কিন্তু আসল বুদ্ধিজীবী হতে গেলে যে মনন ও চিন্তনের প্রয়োজন, সেটার প্রমাণ ছিলেন নন্দিতা মাসি। বাঙালির সংস্কৃতিকে নিমজ্জিত থেকে প্রতিদিন জীবনকে সর্বতোভাবে উপভোগ করে গেছে। খাদ্যরসিক তো বটে, কিন্তু সব ছাপিয়েছিল নন্দিতা মাসির রসবোধ আর কৌতুক। দুর্গাপুরে সেসব দিনে রোজ ছিল দুর্দান্ত ভোজন। জুইদি আর বন্দনা মাসির অসাধারণ রন্ধন প্রতিবেশী, আর নন্দিতা মাসি তার উপভোগকারী। একদিন সকালে ডিমের পৌঁছ হবে, কিন্তু যতক্ষণ আর নীলাভ ধোঁয়া বেরোচ্ছে ততক্ষণ তো ফ্রাইং প্যানে ডিম দেওয়া যাবে না। আর সেই ডিমের যে কি পরিণতি হয়েছিল তা মনে নেই, কিন্তু নীলাভ ধোঁয়া যে চাঞ্চল্য সৃষ্টি করেছিল সেটা সারা জীবন মনে রইল। দুর্দান্ত গল্প বলতেন নন্দিতা মাসি। আর পৃথিবীর শুদ্ধ লোককে ইংরেজি শেখানো সে যে কি প্রবল প্রয়াস, সেটা সাক্ষাতে না দেখলে বোঝা অসম্ভব। বলিস, একবার আমরা পুরীতে বেড়াতে গিয়েছিলাম। রাস্তার উপর এক ছোট্ট দোকান, টিনের ছাদ আর দেওয়াল, হাতে দোকানের নাম কি সর্বনাশ।
দোকানদার লিখেছে COFW কফি। ব্যাস, তার কাছ থেকে জিনিস কেনার বদলে এত বড় বানান ভুলটা যে অত্যন্ত অমার্জনীয়, সেটা তখন নন্দিতা মাসি দোকানদারকে বোঝাবে। বাংলা আর ইংরেজিতে সেই উড়িয়াবাসী দোকানকে একদিনে সেটা বোঝানো অবশ্য সম্ভব হয়নি। তাই পরের দিন আবার সেই দোকানে উপস্থিত হয়ে বললেন, হয় লেখো ক্যাফে CAFE অথবা লেখো COFFE, কিন্তু যা লিখেছ সেটা একেবারে অগ্রহণযোগ্য। আসলে এমনই ছিলেন তিনি। আজ আমাদের ব্যতিক্রমী তাসের দেশের প্রধান চরিত্রদের কৃতজ্ঞতা জানাই। তাসের দেশের একটা গান রইল এখানে, চরণ যখন পড়বে তোমার মরণ কুলে, বুকের মধ্যে উঠলে আমার পরাণ দুলে, সব যদি যায় হব তোমার সর্বনাশের ভাগে। বিজয় মালা পরে নন্দিতা মাসি রওনা দিলেন আর এক অ্যাডভেঞ্চারের পথে। আর দুর্গাপুরের স্কুলে সব টেক্কানি, চিড়েতনি, হলতনি, ইস্কাবনীরা করুক তোমার জয় জয়কার। আমাদের চুমকিদি নন্দিতাদির আদরের চূর্ণির লেখা গল্প আমরা সকলে পড়লাম। এখন আমাদের মালবিকাদি, যিনি বারবারই যুক্ত হতে চেয়েছেন কিন্তু যুক্ত হতে পারছেন না, তিনি বললেন যে তিনি শুনতে পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না আর তার গানও শুনতে পেলাম না। তাই দিদি একটা কবিতা লিখে পাঠিয়েছেন, সেটা আমাকে পড়তে অনুরোধ করলেন। মালবিকাদের শ্রদ্ধার্ঘ আমি পড়ে শোনাচ্ছি। প্রিয় নন্দিতাদি, তুমি জানি এখন নন্দনের পারে যাক, তোমার অপার্থিব রূপ শুধু অন্ধকারের বুকে একটি আলো রেখা হয়ে জ্বলতেই থাকবে। জ্বলবে দৃষ্টির ওপারে, যেখানে দৃষ্টি স্বচ্ছতর হয় প্রতিপলকে। এখন থেকে ঘিরে থাকবে তোমাকে চিরযৌবন, অগণিত অন্তঃস্পর্শ করে সঞ্জীবনী মন্ত্রের এক অমর শুভ অঞ্চল ছড়িয়ে দিয়ে তুমি ভাববে নীল আকাশের অনন্ত দেশে। তোমার লীলায়িত হাসির ছটা, তোমার নিষ্কাল চুলের বিন্যাস, তোমার গভীর চোখের দুটি তারা, আর তোমার বিশেষিত স্বরগ্রাম এই গ্রহের শব্দে, বর্ণে, গন্ধে মিশে অবলীলায় স্পন্দিত আলোর প্রেম হয়ে ঘুরবে। জানি রাখালের কোনো বাজবে সংখ্যার বিদারহীন চোখের তারায়, তার সুর ধরে রেখে তুমি কালবৈশাখীর নাচনে মত্ত তোমার সবটাকে বেঁধে রাখবে কোন সীমায়িত বেদনা। চোখে দেখা সব গণ্ডির বাইরে তবু কিন্তু আছে এক অদৃশ্য বন্ধন, অজস্র বাড়ানো হাত ছুটে যায়, স্পর্শহীন, অব্যক্ত, শব্দহীন তবু বাংময়, যে ভাষা আকাশে ব্যথা হয়ে বাজে। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমরা এরপর সুশালবাবুর কাছে দুটি কথা শুনব। আর আমাদের দুর্গাপুর গার্লস হাই স্কুলের না হয়েও যে মেয়েটি তার অনেক দূরের স্কুল থেকে ছুটে এসেছে, সে নন্দিতাদের খুব কাছে গিয়ে পৌঁছেছিল আমার সূত্রে। আমি সুতোটুকু মাত্র। দেওয়ালি সান্যাল বেথু স্কুলের ছাত্রী, এখন নিজে সুদূর